আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের আদা কাঁচা আমের মজাদার টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি। আমি এখানে 2 কেজির মতো আম ভালোভাবে ধুয়ে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু আমার আমগুলো একটু আদা পাকা, তাই এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। সরিষার তেলটা আমি ব্যবহার করতেছি। এখন দিয়ে দিচ্ছি গোটা মরিচ, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 টুকরা দালচিনি, দিচ্ছি লবঙ্গ 4টা, এলাচ 2টা। এগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকেও একটু আমি ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আম দিয়ে দেওয়া শেষ। এখন এগুলো ভালো করে তেলের সাথে মিক্সড করে নিতে হবে, যাতে তেলগুলো সবগুলো আমের সাথে ভালোভাবে লেগে যায়। মিক্সড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে প্রায় 800 গ্রাম চিনি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সাদা ভিনেগার, যাতে আমের টক কম লাগে। এবং দিয়ে দিচ্ছি মরিচ, শুকনা মরিচ আমি গুঁড়া করে নিয়েছি ভেজে, সেই মরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিব। আমি পাতিলের ঢাকনাটা দিয়ে সাপোর্ট দিয়ে ধরেছি, যাতে করে ছিটকে ছিটকে এসে গায়ে না পড়ে বা অন্য কোথাও না পড়ে। মাঝে মাঝে এভাবে আমি নেড়ে দেব কিছুক্ষণ পর পর, না হলে তলায় লেগে যাবে। এভাবে প্রতি 2 মিনিট পর পর আমি নেড়ে দিব আমের আচারটা। দেখুন কত সুন্দর ভারী হয়ে এসেছে আমের আচারটা, প্রায় হয়ে যাওয়ার মতো। এভাবে আরও কিছুক্ষণ আমি ভালো করে জাল দিয়ে নেড়ে চেড়ে নিব। এভাবে আমি আরও 5 মিনিটের মতো ভালো করে জাল করে নিব, আমের আচারটা যাতে আরও ঘন হয়ে আসে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আমের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিবেন, যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি আমের আচারটা একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দিয়েছি। দেখুন ঠান্ডা হওয়ার পর আমের আচারটা কতটা ভারী হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর ভারী হয়ে গেছে। এখন আমের আচারটা আমি বয়ামে উঠাই রাখবো। অবশ্যই বয়ামে উঠাই রাখার আগে সরিষার তেল দিয়ে বয়ামটা একটু মাখিয়ে নেবেন। এতে করে আমের আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।